কি এক অসাধারণ ম্যাচই না উপহার দিল টি-20 বিশ্বকাপের এবারের আসর। 20-40 ওভার খেলা হবার পরও ফলাফল এলো না, হলো ম্যাচ টাই, যে কারণে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও ছিল নাটকীয়তা, টানটান উত্তেজনা। সেই সুপার ওভারেও অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। এই বিশ্বকাপের 11তম ম্যাচে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে পাকিস্তান তোলে 7 উইকেটে 159 রান। জবাবে দারুণ শুরু করে দেখে শুনে খেলতে থাকে যুক্তরাষ্ট্র, কিন্তু শেষ দিকে খেই হারিয়ে ফেলে দলটি। শেষ 2 ওভারে যুক্তরাষ্ট্রের দরকার ছিল 21 রান। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। 19তম ওভারে মোহাম্মদ আমির দেন কেবল 6 রান। শেষ ওভারে 15 রানের সমীকরণে হারিস রাউফের প্রথম 3 বলে আসে মাত্র 3 রান। বাকি 3 বলে তাদের প্রয়োজন ছিল 12 রান। চতুর্থ বল ফুল টস পেয়ে ছক্কা মারেন অ্যারন জোন্স। পঞ্চম বলে আসে 1 রান। শেষ বলে ফুল টসে মিড অফ ফিল্ডারের মাথার উপর দিয়ে 4 মেরে ম্যাচ সুপার ওভারে নেন নীতিশ কুমার। সুপার ওভারে আমিরের প্রথম বলে জোন্স 4 মারলেও আর কোনো বাউন্ডারি আসেনি। তবে অভিজ্ঞ পেসারের এলোমেলো বোলিং আর আলগা ফিল্ডিংয়ে মোট 18 রান পেয়ে যায় যুক্তরাষ্ট্র। 19 রানের লক্ষ্যে আমেরিকান পেসার সৌরভ নেত্রাভালকারের ওভারের প্রথম বলে কোনো রান নিতে পারেননি ইফতেখার আহমেদ। দ্বিতীয় বলে 4 মেরে তৃতীয় বলেই আউট হয়ে যান তিনি। শেষ 3 বলে প্রয়োজন ছিল 14 রান। শেষ বলে দরকার ছিল 7। 6 মারতে পারলেও ম্যাচ আবার গড়াতো সুপার ওভারে, কিন্তু তা আর পারেননি শাদাব খান। ম্যাচ জিতে উল্লাসে ফেটে পড়েন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা। প্রথমবার টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে প্রথম 2 ম্যাচেই জিতল তারা।